তাহলে আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছি? জায়গাটার নাম এখন এটা হচ্ছে পশ্চিমবাংলার 1 নম্বর জায়গা মুর্শিদাবাদ। এখানে নবাবদের বাস ছিল, এখানে সব নবাবরা থাকতো। ঠিক আছে, এখানে নবাবরা খুব রিল্যাক্সে এনজয়তে থাকতো এখানে। এই যে জগৎসাথে বাড়ি দেখতে পাচ্ছ, এত সুন্দর বাড়িটা, আজ থেকে 300 বছর আগের বাড়ি। এই বাড়িটা দেখেন, এখন যেরকম বাড়ি সেরকমই আছে। আর এই পুকুরে মাছগুলো দেখছে, মাছগুলো 300 বছর মাছ। ওনারা মাছটা খেতেন না, জগৎসাথে ওনারা মাছটা 4 ভাই মিলে মাছটা নিয়ে খেলা করতো। ঠিক আছে, খেলা করার পরে খেলতো, পুকুরে ছেড়ে দিত। মানে ওরা মাছ খেতেন? মাছ খেতেন না। মাছ মরে গেলে মাছের সমাধি আছে ওখানে, ওখানে মাছকে কবর দিত। এখন কবর দেওয়ার সময় কি করতো? মাছগুলো মুখে কেরোসিন আর লবণ দিয়ে নাকি আমরা শুনছিলাম? আমরা শুনছিলাম, যেটা একজন বললো আমাকে, এই কেরোসিন দিয়ে লবণ দিয়ে মাছকে পুঁতে দিত। ঠিক আছে, এই বন্ধু শুনলাম। আচ্ছা, এই ঘাট যে এতটা ঘাট করার কারণ কি? রানীরা লাগতো গোসল করতে, স্নান করতে সুবিধা হতো। 4 ভাইয়ের 4টে বউ 4টে ঘাট দিয়ে নামতো, ওদের চান করতে সুবিধা হতো রানীদের, মেয়েদের নামতে। হ্যাঁ, তো ওই মেন 4 কোণে 4টে ঘাট, মাঝখানে ওই যে 2টো ঘাট। দেখতে চিড়িয়াখানা, ওখানে মিউজিয়াম চিড়িয়াখানা আছে। মানে ওনাদের রানীরা পশু পাখি দেখতে ভালোবাসতো, তো পছন্দ করতো। ওদের জন্য ওই যে চিড়িয়াখানাটা ব্যবস্থা করা আছে। ওনারা এখান থেকে বার হতো আর চিড়িয়াখানা গিয়ে মন ফ্রি করে আসে, পশু পাখির সাথে খাওয়া দিয়ে। যে আত্মীয় স্বজন আসতো তারা কি এখান থেকেই নামতো? তারা এখানে এই পুকুরে এসে মাছ ধরতো, মাছ নিয়ে খেলা করতো। ঠিক আছে, তারা এই পুকুরে দিয়ে চান করতো। আচ্ছা, আমি শুনছিলাম নাকি ওটা কিচেন ছিল এক সময় ওদের, এখন অফিস হয়েছে, এটা কি সত্য? ওটা আগে ওটা কিচেন ছিল। ঠিক আছে, আর ওই পাশে আছে ওনারা ওই যে নাচ গান ফুর্তি আনন্দ করতো, সেই ওই মিউজিয়াম আছে ওই পাশটায়। আচ্ছা, ওটা আপনাদের পরে ভিডিও দেখাবো। আচ্ছা, এই বর্তমানে যে মাছগুলো আছে এগুলো কি 300 বছর করে বয়স? এগুলো মাছের বয়স নয়, মাছের বয়স 300 বছর। আচ্ছা, তারা মাছ চলেই চলে যাচ্ছে। আসে, পুকুর তো মাছ তোলা হয় না। আচ্ছা, মাছ হতেই থাকে। তো এত মাছ বাড়তে তো অনেক মাছ হয়ে যায়, অনেক তখন মাছ কি করবে? একজনা বললো আমাকে ভাগীরথী নদীতে নাকি ছেড়ে দিয়ে আসে মাছগুলো। আচ্ছা, মাছগুলো কি ছাড়া হয়? মাছগুলো না বিক্রি করা হয় ছাড়ার নামে? আবার আমার নদী। আচ্ছা, আপনার এন্ট্রি ফি কত? 500 টাকা লাগবে আমার, 500 টাকা। 500? একটু 15 মিনিটও এখনো আমার বললে, আমার একজন বললাম 3 মিনিট বলেছে, তাহলে আবার 500 টাকা কি করে লাগে? 3 মিনিট 4 সেকেন্ড, নিজেই জানে না। হ্যাঁ, 3 মিনিট 4 সেকেন্ডে 500 টাকা হয়? 3 মিনিট এখনো তো ভিডিও করতে হবে, এখনো একটু সময় যদি আমরা আচ্ছা, 3 মিনিটে আপনার ফিস 500 টাকা, এটা তো অনেক বেশি হয়ে গেল না? ডাক্তার দেখে কত সম্ভব, আপনার শুধু গায়ে হাত দেবে, বুকে একটা টেন্স কাপ লাগাবে, 300 টাকা নিয়ে নেবে। আমি আপনাদের কাছে এতক্ষণ বকছি, এই আধা ঘন্টা বকছি। হ্যাঁ, ডাক্তারের তো অনেক এক্সপিরিয়েন্স আছে, ও ওষুধ দেয়, ঠিক আছে, ওর ডিগ্রি আছে, ওর পড়াশুনো আছে, আমার ইতিহাস জানা আছে, ইতিহাস জানা আছে। ও আচ্ছা, তা দাদাকে 500 টাকা দিয়ে দেয়। হ্যাঁ 500 টাকা দিয়ে দাও, সাদ্দাম ভাই দিয়ে দাও পয়সাটা। আমাদের ক্যাশিয়ার এখন সাদ্দাম ভাই। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের তুমি একটু মাছগুলো দেখিয়ে দাও জুম করে কাছ থেকে। দেখেন রেড ফিশ, রেড ফিশ। যাও একটু হালকা কাছে গিয়ে দেখিয়ে দাও মাছগুলো। এগুলো কি মাছ বলে? এগুলোকে শালপিয়া বা আমেরিকান বা টেম্পু বলে। শালপিয়া বা আমেরিকান বা টেম্পু মাছ, বাংলায় মাছ বলে, ইংরেজিতে ফিশ বলে। আমাদের দাদা বললো এই মাছগুলো 300 বছর করে বয়স, 300 বছর ধরে এরা নাকি এখানে রাজত্ব করছে। এই মাত্র দেখা দেবে, 300 বছর ধরে রাজত্ব করছে এই মাছগুলো। এটা কি ভাবা যায় কোনোদিন সম্ভব? এটা দেখেন জোড়া এসছে এবারে। বলতে পারছি না, হ্যাঁ, এক্ষুনি 500 টাকা ফি দিলাম, না বললে কি করে হবে? আবার একটু এনার্জি এসে যায়। মাছগুলোর ব্যাপারে শুধু বলে দেন। তোমার বাইরে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খাও, এখানে তো কোল্ড ড্রিঙ্কস এর অনেক দাম, এমনি তুমি ফিস বেশি নিচ্ছ, না হলে এখান থেকেই খাওয়াতাম। এই মাছগুলো 300 বছর বলছি, 300 বছর বয়স আছে। এটা মাছ ধরলে দেখতে হবে, মাছগুলোর গায়ে লেখা 300 বছর বয়স। মানে ওর মা হতেই আসছে, মাছগুলো কেউ ধরে খাচ্ছে না। দাদা ঠাকুরদা সবাই আছে এখানে, আমাদের বংশ পরম্পরা হতেই আসছে, মাছগুলো হতেই আসছে। তা দাদা আপনাদের সবাইকে বলছি যে এখানে এসে মাছ ধরবেন, ধরে ওনার গায়ে কোথায় লেখা আছে খুঁজে আমাদের ফটো পাঠাবেন। তাহলে কোনো কাগজই লাগবে না, গায়ে লেখা আছে তো, সব কাগজ আছে, এইসব মাছের গায়ে তো লেখা আছে। হ্যাঁ, মাছের তো বললো তাই, যে মাছের গায়ে সব ডেট তারিখ দেয়া আছে, জন্ম তারিখ দেয়া আছে।
ডেট অফ বার্থ দেওয়াই তা আছে। দর্শকের জন্য দর্শক কিভাবে বুঝবে মাছটা ধরতে হবে তো, তা কিভাবে ধরবে বলে দেন একটু। মাছটা এখন ধরতে দুঃখিত, গেলে মাছটা এখানে ধরতে দেওয়া হয় না। মাছটা ধরতে দেওয়া হয় না এখানে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি কেউ চায় প্রমাণ করার জন্য, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমরা সেইভাবে এখানকার যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে একটা আলোচনা করে দেখতে হবে। যদি ধরতে দেয় তাহলে দর্শক অবশ্যই ধরবে, কেন ধরবে না? আর এই যদি কোনো দর্শক লাভ মেরেই ধরে ফেলে না, বা ও এটা তো- জানার খুব আগ্রহ, তাহলে কি করবে? মাছ ধরে হাতে নিলেই বোঝা যাবে ডেট লেখা আছে। এখন বন্ধুরা, আপনারা কি দোতলায় উঠবেন? ওই জগৎ সিনেমের দোতলায় কি যাবেন? দুতলায় কি আছে? হ্যাঁ, দোতলায় ওখানকার